ভালোবাসার খাওন তুই খাবি, উহা আমি হতে দিব না, উহা আমি নিজেই খাবো। কি হয়েছে? আমাল রে, তুফা তোর লগে বেইমানি করছে, তোর 2 নাম্বার খাবার দিছে, খাওয়ার মধ্যে পেট খারাপের ওষুধ মিলাই দিছে। তুই জানলি কেমনে? কারণ ওই খাবার আমি খাইছি, খাইয়া পেটের মধ্যে মুসলমান। একজনের খাবার আর একজন চুরি করে খাইলে এমনই হয়। আর রূপা এটা বুঝাই এটা দিস। আম্মা, বাথরুমে তো পানি নাই। খুব ভালো হয়েছে, চুরি করে খাওয়ানোর সময় মনে আসছিল না? ওই বারবার আওয়াজ আনছে, একবারে বয়ে থাক। এই জায়গায় বাথরুমের মধ্যে আটকা পড়ছি, বাইরে যেতে পারতেছি না, সবাই পেট ভরে খাইতেছে, তখন পেট খারাপ হইব। আমি অভিশাপ দিলাম। তোরা না কস জামাইলা খুব চালাক, ওরা ডিমের চালাক, বুঝছস? আমি যে ওই দিন কামাল দেখে খাবারগুলো নিয়ে গেলাম, কেন নিয়ে গেছি ফিক্সিং করে। আমি তো জানতাম জামাইলাই খাই ফেলাবো খাবারটা। আমি দেখ 12টা বাচ্চা বেটা। কিন্তু বাই চান্স ওই খাবারগুলো যদি কামাল ভাই খাইয়া ফেলতো তখন কি হইতো? কামাল ওই খাওয়ার সুযোগ পাইতো, ওই হাবাইটা জামাইলা জীবনও খাইতে দিত না। আর আমি তো জানি জামাইলা আমার সবসময় ফলো করে, এই পাইতেছিলাম আড়াল ঠিকা ওইটা সব শুনতেছে। আমি তো শুনছি ওই খাবার খাওয়ানোর পর থেকে নাকি জামাল ভাই বাথরুমে কামিং এন্ড গোয়িং করতেছিল। একদম উচিত কাজ হয়েছে। ঘটনা তাহলে এটা না? জামাল ভাই তুমি এখানে কি করতেছো? আমি এতক্ষণ গাছে বসে বসে তোমাদের কাহিনী শুনতেছিলাম। রূপা, তোমার আমি এত পছন্দ করি, এত ভালোবাসি, আর তুমি আমার পেট খারাপের ওষুধ খাওয়াই দিছো। সমস্যা নাই, তুমি যদি আমার বিষ দাও আমি বিষ খাইতে রাজি আছি। আর ওটা তো সামান্য পেট খারাপের ওষুধ, বাড়িতে বিষ আছে, বিষ নিয়ে আসো, খাইয়া গাছের লোকে ঝুলে থাকি। আমি ভুল করে ফেলেছি জামাল ভাই, মাফ করে দাও। সরি। সরি হওয়ার কিছু নাই, আমি একটু অখুশি হই নাই, বরং এটা জানি আমি খুব খুশি হয়েছি যে তুমি জানো যে আমি তোমার সবসময় ফলো করি, তোমারে পছন্দ করি, তোমারে ভালোবাসি। তুমি না হয় আমারে ভালোবাসো না, সমস্যা কি? সব ভালোবাসার তো আর মিল হয় না। আমি না হয় তোমারে দূর থেকে ভালোবেসে গেলাম। তোমার সুখই আমার সুখ, ভালো থেকো প্রিয়। কি করলাম এটা আমি? তোর সব জেনে গেল। দোস্ত, আমার মনে হয় জামাল ভাই তোরে পছন্দ করে, তার মনের কথা তো তোরে জানাই গেল। আর দুই ভাইয়ের চেহারা ছিল তো সবই এক, কেন যে তুই ওই বলদটার পিছে পড়ে আছো বুঝি না। জামাল ভাই তোরে পছন্দ করে, জামাল ভাইয়ের সাথেই থাক। আর দুইজন তো একই, দুজনের চেহারা তো একই। চেহারা ঠিক কইছিস, তোমার তো অনেক বুদ্ধি, এই বুদ্ধি নিয়ে তুই অনেক দুর্গত, ভবিষ্যৎ সুন্দর। আমার ভবিষ্যৎ তো অন্ধকার। আমি তোমার একটা বুদ্ধি দিই, তোমাকে বাড়ির ভিডাটা আছে না, ভিডাটা বন্ধক দিয়ে দাও, লাগলে বিক্রি করে দাও। বাপ মারে বুঝাইবা এইরকম 14টা বাড়ি 6 মাসের মধ্যে তুমি কিনে দিবা মিয়া। আল্লাহ রে ভাই, আছে একটা ভিটা, আব্বা তো রাজি হইব না কোনো ভাবে। কথা তো বুঝলা না? বিদেশ গেলে ভাগ্যটা পরিবর্তন হইতো। হ্যাঁ, আরে মিয়া ভবিষ্যৎ আছে বিদেশের বাড়িতে, কথা বলে তো বুঝবা না। বিদেশ যাইয়া পড়ে পুড়ে সুন্দর একটা মাইয়া বিয়া করলাম, এরপর তোমার ঘরে যে ভবিষ্যৎ ছেলে মেয়ে আসবো, ওরা ইংরেজিতে অনার্গল টস টস করে কথা কইব মিয়া। সৌদির ভাষা তো আরবি, ইংরেজিতে কথা বলবো কেমনে? বেদক শেখছো খালি বেদক।